আসসালামু আলাইকুম। আমি আজকে ছোট একটি এমব্রয়ডারি করব এবং এই এমব্রয়ডারিটি দিয়ে আমি একটা জুয়েলারি মেক করব। সেটি হচ্ছে মাথার চাপা ব্যান্ড পরে যেটাকে, সেটাই চিন্তা করেছি। সেজন্য আমি 4 কোণা স্টেপ করে নিয়েছি। প্রথমে আমি ডালের কাজটি করেছি ব্যাক স্টিচ দিয়ে, তারপরে আমি পাতার কাজটি করে নিব। পাতার কাজটি আমি করে নিব যে ফিশবোন স্টিচ দিয়ে। আমি এখন পর্যন্ত বেশিরভাগই কাজ করেছি ফিশবোন স্টিচ দিয়ে, খুব কম কাজ করেছি শার্টিন স্টিচ বা অন্য কোনো স্টিচ দিয়ে। তবে ফিশবোন স্টিচটা দিলে খুব ইজিলি এবং তাড়াতাড়ি করা যায় এই পাতার কাজগুলো, সেজন্য আমি ফিশবোন স্টিচ ইউজ করি। এই পর্যায়ে আমি যেটাই করব সেটা হচ্ছে একটা ফুলের কাজ করব। এই জন্য আমি সুতো নিয়েছি কাঁচা হলুদ। এটি আমি বাটন হোল স্টিচ বা বোতাম স্টিচ দিয়ে করে নিব। এখন প্রথমে আমি একটি চেনের মতো করে দিয়ে নিলাম, তারপরে আমি সুন্দর করে দিয়ে নিব বাকি অংশগুলো খুব সুন্দর করে দিয়ে নিব এক এক করে। পুরো ফুলটি আপনাদের সাথে আমি শেয়ার করব। ছোট ফুলগুলো করা মানে শেপ আনা একটু কষ্টের বাটন হোল স্টিচ দিয়ে, সেজন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলের কাজটি শেষের পর্যায়ে তো আমরা অনেকেই অনেক ধরনের ফুল সেলাই করি। এই ফুলগুলো হচ্ছে একটু জালি জালি স্টেপের মতো থাকে, সুতাও কম ব্যবহৃত হয় অন্য ফুলের থেকে, বা ফুলটাও সুন্দর দেখা যায়। এ পর্যায়ে আমি অন্য একটি ফুল করব, সেটা হচ্ছে হালকা গোলাপি কালার। সেটা আমি শার্টিন স্টিচ দিয়ে করব, ভরাট দিয়ে। আমার প্রিয় ফুলের ভিতরে এটি একটু অন্যতম। এটি দিলে আমি বেশিরভাগ কাজ করি আমি এই শার্টিন স্টিচ দিয়ে ফুলের কাজ। দেখুন খুব ইজিলি করা যায়, জাস্ট শার্টিন স্টিচ হচ্ছে সব থেকে সহজ। ড্রয়িংয়ের এ মাথা থেকে এ মাথা তুললেই দাগের হয়ে যায়। দেখুন আমার ফুলটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই ফুলের মাঝখানে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে ফ্রেঞ্চ নট আমি ব্যবহার করেছি। এটি একটু পেস্ট কালার সুতো। দেখুন আমি দুটো করে দিয়ে দিয়েছি, এটি দিলে ভরাটটা অনেক সুন্দর দেখা যায়। এবং মাঝে মাঝে আমি ফ্রেঞ্চ নট দিয়ে দিব, এটা দিলে মনে হয় যে পুঁতি একটা পুঁতি বা ফুলের পাপড়িগুলো রেণুগুলো উঠতেছে।